হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো লাউয়ের ভর্তা। আমাদের এই গাজীপুরের লাউ বাগানকে লাউ ক্ষেত বলা হয়। আর আমি এই লাউ ক্ষেত থেকে ছোট্ট একটা লাউ নেওয়ার জন্য আসছি। আর এই লাউ দিয়ে বানাবো ভর্তা। আর লাউয়ের ভর্তার জন্য সব থেকে ভালো হয় ছোট একটি লাউ। লাউ যত ছোট হবে আর কচি হবে, লাউয়ের ভর্তা তত বেশি মজা হবে। আমাদের গাজীপুরে লাউ ক্ষেত বলে। আর আপনাদের কোন কোন জেলায় কী নামে বলে আপনারা আমাকে জানাবেন। এই তো আমার লাউ নেওয়া শেষ, আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ভর্তা বানাইতে হয়। আর আমাদের এই বাসায় দুটা কুকুর আছে, আমি যে জায়গায় যাই কুকুরগুলোর সাথে সাথে যাই। ভর্তা খেতে হয় সব সময় দুপুরে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। এর জন্য আজকে আমি বিকালে ভর্তা খেয়েছি। সবাই সবার মতো করে ভর্তা বানায়, আজকে আমি আমার মতো করেই ভর্তা বানাবো। আগে লাউটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। লাউটা সত্যি অনেক কচি ছিল, একদম তাড়াতাড়ি লাউটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন পানি দিয়ে লাউটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে উপরে আর কোনো ময়লা না থাকে। এখন লাউটাকে ভালো করে পলে নিতে হবে, যাতে ভর্তা বানানোর সময় কোনো মুখে না লাগে। পাতলা পাতলা করে নিতে হবে। অন্য সময় আমি লাউ ভর্তার মধ্যে অনেক কিছু দিয়ে তারপরে লাউ ভর্তাটা বানাই। আজকে শুধু লাউ দিয়ে লাউ ভর্তাটা বানিয়েছি। সাথে দিয়েছি একটু তেঁতুল আর শুকনা মরিচ আর লেবু পাতা। লেবু পাতা দিলে লাউয়ের মধ্যে একটা সুন্দর একটা গন্ধ আসে, যাতে লাউয়ের কোনো নিজস্ব কোনো গন্ধ না থাকে, এর জন্য দিয়েছি লেবু পাতা। আমি বয়ে বয়ে 3টা শুকনা মরিচ দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক ঝাল, কিন্তু বেশি ঝাল হয় নাই। আর সাথে দিয়েছি তেঁতুল। আপনারা অনেকেই বলতে পারেন তেঁতুলে তো কালো কেন? এই তেঁতুলের 2 থেকে 3 বছর বয়স তেঁতুলের, এর জন্য কালো হয়েছে। তেঁতুলের যত বেশি দিন যাবে তত বেশি কালো হবে। মনে ছিল না লেবু পাতার কথা, এর জন্য তাড়াতাড়ি লেবু পাতা নিয়ে এসেছি। লেবু পাতা দিলে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা বিশ্বাস না হলে ভর্তার মধ্যে লেবু পাতা দিয়ে দেখবেন কত মজা হয়। আমার কাছে সেই মজা লেগেছে। আর এই ভর্তাটা আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আপনারা এভাবে বাড়িতে ভর্তাটা তৈরি করে খেতে পারেন। সবাই জানাবেন আমার ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।